আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের আমরা পেন টুলস নিয়ে কাজ করতেছিলাম। পেন টুলস দিয়ে আমরা কীভাবে পাথ স্টেট পাথ ক্রিয়েট করব, গত টিউটোরিয়ালে আমরা সেটা আলোচনা করেছিলাম। এইভাবে আমরা শিফট কিন্তু চেপে ধরবো। স্টেট যখন স্টেট লাইন নিব তখন শিফট আমাদের ধরতে হবে, তাহলে লাইনটা আমাদের স্টেট হবে। পাথ টুল পাথ টুল পাথ তৈরি করতেছিলাম, অর্থাৎ কাস্টম শেপ তৈরি করতেছিলাম। তো এই কাস্টম শেপ তৈরি করার পরে গত ক্লাসে একটা জিনিস দেখানো উচিত ছিল, সেটা হয়তো সময়ের কারণে দেখাতে পারি নাই। সেটা হলো যে এটা নেওয়ার পরে এখান থেকে আমরা এই শেপটার আমরা একটা ডিজাইন আমরা দিতে পারবো। বর্ডার দিতে পারবো, এই শেপটা কোন বর্ডারে আসবে, এগুলো আমরা দিতে পারবো। এটা আমরা আসলে বুঝতে পারতেছি না, না বোঝার কারণটা হলো যে আমাদের স্টকটা কম দেওয়া আছে। তো আমরা স্টকটা বাড়ায় দিলে আমরা এটা অবজার্ভ করতে পারবো। এই যে দেখেন, স্টক 10 স্টক দিয়েছি, হয়তো দেখতে পাচ্ছেন। আমরা একটু বড় করে দিই, একটু বড় করে দিলে আই থিঙ্ক এখন আপনারা সকলে দেখতে পাচ্ছেন, মোবাইল হোক ল্যাপটপ হোক। তো এই যে একটা শেপ দিলাম, এই শেপটা আমরা কিন্তু শেপের একটা ডিজাইন দিয়ে দিতে পারতেছি, বর্ডার দিয়ে দিতে পারতেছি। বর্ডার বিভিন্ন স্টাইল আছে। প্রথমে কিন্তু আমাকে এই যে শেপটাকে সিলেক্ট করে নিতে হবে। শেপ যদি আমরা সিলেক্ট করে না নিই তাহলে কিন্তু আমাদের এই বর্ডারের যে ডিজাইন আছে এগুলো কিন্তু কাজ করবে না। তাই আমাদেরকে অ্যাট ফার্স্ট এটাকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা বর্ডারের স্টাইলগুলো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমাদের যে ডিজাইনের জন্য আমাদের যে বর্ডার স্টাইলটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা কাজ করব। অথবা আমরা এখান থেকে কিন্তু অ্যাড টু প্রোফাইল করে নিতে পারবো। তারপরে এখানে এখানে আরো অপশন আছে, বেসিক কিছু আছে। বেসিক যেটা আছে আপনার যদি এটা ডট, আরো আছে বর্ডার, অনেক সুন্দর সুন্দর আছে। আপনার চাইলে এগুলোতে আপনি অ্যাড করে নিতে পারেন। যখন ব্রাশ ইউজ করবেন, এটা ব্রাশের জন্য এগুলো আর কি। যখন ব্রাশ ইউজ করবেন তখন এগুলো আপনি ব্রাশ এগুলো অ্যাড করে নিতে পারবেন। কাস্টম ব্রাশ অ্যাড করে নেওয়া যায়। এইভাবে আপনারা নিজেদের কাস্টম শেপগুলোকে ডিজাইনের প্রয়োজনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেটা ডিজাইনের জন্য অ্যাকসেপ্টেবল। দেন এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, মনে পড়ছে, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে শেপ যেটা নিয়েছি, স্টেট শেপ নিয়েছি, তাই না? এখন একটা শেপ নিব, যে শেপটা আমাদের কিন্তু পেন টুলস ইউজ করার মেন উদ্দেশ্য হলো যে আমরা কার্ভি শেপ ক্রিয়েট করব। তো কার্ভি শেপ যদি আমরা ক্রিয়েট করতে যাই তাহলে আমাকে কার্ভ ক্রিয়েট করতে হবে। তো কার্ভ আমি যদি স্ট্রেট লাইন নিই তাহলে এখানে কার্ভ হচ্ছে না। তো আমি স্ট্রেট লাইন, তাহলে আমাকে কি করতে হবে? কার্ভ নিতে চাইলে এখানে আমরা কি করব? ক্লিক করে প্রেস করব, প্রেস করার পরে ক্লিক করে ধরবো আর কি। ক্লিক করে ধরার পরে এখানে একটু মানে মাউসটাকে ড্র্যাগ করব। মাউসটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে এখানে আমাদের কার্ভি শেপ চলে আসবে। এটা এখানে একটু কার্ভ হয়ে আসছে। আমাদের এই পেন টুলসটা মূলত এই কার্ভ করার জন্যই ব্যবহার করা হয়। এখানে একটা কার্ভ হয়ে আসছে। তারপরে যে এখানে যদি আমি নেই, এই যে দেখেন এখানে কিন্তু কার্ভ আর হয় নাই, এখানে কিন্তু কার্ভ হয় নাই। এই কারণে আমি এখানে কিন্তু মাউসটাকে আমি হালকা করে নেই। যে এখন দেখেন এখানে ক্লিক করছি, ছেড়ে দিয়েছি, এটা হবে না। এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে মাউসটাকে যদি আমি একটু যদি ড্র্যাগ করি, এই দেখেন কার্ভ হয়ে আসছে, দেখছেন? মাউসটাকে কিন্তু একটু ড্র্যাগ করতে হবে, তাহলে আমাদের দুই পাশে দুটো হাতল ক্রিয়েট হচ্ছে। হাতল ক্রিয়েট হলে তখন বুঝবেন যে আমার এখানে কার্ভ ক্রিয়েট হচ্ছে। তো এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে আমাদের যে পেন্সিলটাকে কিভাবে কাজ করে এটাকে আমাদেরকে একবারে পেন টুলসের উপরে বস হতে হবে আর কি। যত প্র্যাকটিস করবেন তত আপনি এর সম্পর্কে আপনার আইডিয়া পাবেন। আর আরেকটা যেটা হলো, যখন আপনার কার্ভ শেপ যখন আপনার এখানে শেষ, মনে করেন এখানে
মনে করেন যে এখানে নিয়েছি, এখান থেকে আমি আর কার্ভটা নিব না, তাহলে আমি এখানে কি করব, এখানে আমি ক্লিক করে দেবো, তাহলে আমার কি কার্ভটা কিন্তু আর আসবে না। এখন এখান থেকে আমার স্ট্রেট লাইনে হচ্ছে, এখান থেকে আমার স্ট্রেট লাইন হচ্ছে। দেন আমি এখানে স্ট্রেট যদি ক্লিক করে দিই, তাহলে আমার কিন্তু কাস্টম শেপটা ক্রিয়েট হয়ে গেল। আর এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা এটা তৈরি তো হয়ে গেল। হ্যাঁ, তো এখন এটাকে এখন এই জায়গাটাতে আমি কার্ভ করতে যাচ্ছি, এখানে তো আমাদের স্টেট পয়েন্ট আছে, তাই না? আমি যদি এখানে কার্ভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এখানে ডিরেক্ট তাহলে আমাদের এখান থেকে যে এই অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমাদের অ্যাঙ্কার পয়েন্টটাকে নিতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট নামে যে টুলটা আছে, হ্যাঁ, কিবোর্ডের শিফট প্লাস সি, হ্যাঁ, এটাকে আপনারা নেবেন, নিয়ে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে কার্ভের জন্য যে হাতলটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমি যদি এখানে যদি কার্ভটাকে আমি যদি কাস্টম করতে চাই এই কার্ভটাকে, তাহলে আমার এই একই টুলসে এখানে আমাকে শুধু ক্লিক করে একটু ড্র্যাগ করবে না, যাতে হাতলটা যাতে বের হয়ে আসে। ড্র্যাগ করলে হাতলটা আমাদের বের হয়ে আসবে, দেন এই জায়গাতে আমরা নিতে পারবো। এখন কিন্তু এটা আমি যদি এটা নিয়ে সিলেক্ট করে যদি আমি এটা করতে পারবো না, হ্যাঁ, ওই জায়গাটাকে আমি কাজ করতে পারবো না, যার কারণে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্ট টুল নিতে হবে, নিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন। হ্যাঁ, ক্লিক করে ড্র্যাগ করবেন। হ্যাঁ, ড্র্যাগ করলে কি হবে, এই যে দেখছেন, এখন আমি এটাকে এখানে এটা আপনাকে সুন্দর করে প্রসেস করতে পারবো, কাস্টমারটাকে শেপ ক্রিয়েট করতে পারবো। ঠিক এই জায়গাটা তো তাই। হ্যাঁ, এখন এটাকে আমি ডিরেক্ট টুলসের সাহায্যে আমি কিন্তু এটাকে এই শেপটাকে আমি কি বলবো, এটাকে স্মুথলি আমরা শেপটাকে ইউজ করতে পারতেছি। হ্যাঁ, শেপটাকে আমরা কাস্টম একটা রূপ দিতে পারতেছি, সেটা কিসের মাধ্যমে, এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। এটা একটু মনে রাখবেন, আমি যখন যে পেন টুলসের মাধ্যমে যে শেপটাকে আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, কিংবা করবেন, সেই শেপটাকে আপনি কাস্টম আপনি শেপটাকে আপনি একটু ধরেন যে শেপ তৈরি করছেন, এখন এটাকে দেখা যাচ্ছে এই শেপটাকে আপনি নিচে নিয়ে আসতে হবে, ড্র্যাগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার এই টুলসটাকে ডিরেক্ট সিলেকশন টুলস এটাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনি এটাকে খুব ইজিলি মুভ করতে পারবেন। তো এই ছিল আমাদের কাস্টম শেপ। আর একটা কি জিনিস দেখাতে চাইছিলাম, অবশ্যই এটার মধ্যে মোটামুটি সব দেখাই দিয়েছি, তারপরে আবারও দেখাই দিই একটু, জাস্ট 1 মিনিটের মধ্যে এটা শেষ করে দেব। ঠিক যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, না দেখালেও হয়তো দেখাই, যেহেতু হয়তো অনেকে হয়তো কথাগুলো তাড়াতাড়ি বলছি, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, তাই আমি আবার দেখাচ্ছি। পেন টুলস নেবো, কি নেবো, পেন টুলসে নেব। পেন টুলস নেওয়ার পরে এখানে নিলাম, হ্যাঁ, এখানে আমি স্ট্রেট লাইন নিচ্ছি, তারপরে আমি এখানে স্ট্রেট লাইন নিচ্ছি, হ্যাঁ, আমি আবার এখানে স্ট্রেট লাইন নিচ্ছি, যে কথাটা আমি বলেছিলাম, হ্যাঁ, একটাই কিন্তু বলছি, সেই জিনিসটা আবার রিপিট করতেছি। ধর আমি এখানে একটা কার্ভ ক্রিয়েট করবো, এই যেটা আছে এটাকে আমি স্ট্রেট লাইনটাকে কার্ভ নেব, তাহলে কি করতে হবে, তাহলে আমি এই জাস্ট 2 মিনিট আগে দেখেছি এবং বলছি যে তাহলে আমাকে এখানে আসতে হবে, এটা কি সিলেকশন টুল, এই টুলসের নাম কি সিলেকশন টুলসে আসবো, আসার পরে ডিরেক্ট সিলেকশন টুল নেব। ডিরেক্ট সিলেকশন টুল নিলে আমি এখানে যদি ক্লিক করি এবং ড্র্যাগ যদি করি, একটু ড্র্যাগ করলে কি হবে, হ্যাঁ, এটা এইদিকে লাইন হচ্ছে, এদিকে অ্যালাইন হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অ্যালাইন হচ্ছে ঠিক, কিন্তু আমি কিন্তু এখানে কার্ভ ক্রিয়েট করবো, কিন্তু সেই কার্ভটা কিন্তু আমাদের
হচ্ছে না। তা কার্ভ যদি আমি এখানে, তাহলে আমাদেরকে কার্ভ করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, তাহলে আমাদেরকে এই প্রসেসে করা যাবে না। আমরা সিলেকশন টুলস নিয়ে এটাকে আমরা শুধু মুভ করে দিতে পারবো। তো আমি যদি এখানে যদি একটা কার্ভ ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে এই যে পেইন্ট টুলসে আসতে হবে। পেইন্ট টুলসে আসার পরে অ্যাঙ্কার পয়েন্ট টুলস এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমি এখানে কার্ভ ক্রিয়েট করতে পারবো। তারপরে আমাদেরকে জানতে হবে কিভাবে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটু ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ না করলে কিন্তু কার্ভ ক্রিয়েট হবে না, আবারও বলতেছি, হ্যাঁ, ক্রিয়েট হবে না। দেন এখন কি করব, মনে করেন কার্ভটা আপনার নেবেন না, তাহলে কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আবার সে আগের অবস্থাতে চলে যাবে। মনে করেন এখানে যে যেখানে যে কার্ভটা ক্রিয়েট হচ্ছে, এই কার্ভটা আপনার পছন্দ না, হ্যাঁ, কিংবা আপনার যেভাবে তৈরি করতে চাচ্ছেন ওভাবে তৈরি হচ্ছে না, তখন এখানে শুধু ক্লিক করবেন, তাহলে আমার শেপটা আবার পূর্বের অবস্থায় চলে যাবে। দেখছেন এই জিনিসটা কিন্তু এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এই পেন টুলস বস হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য বেশি বেশি পেন টুলস নিয়ে আপনারা শেপ ক্রিয়েট করবেন। মন চাই এরকম করে যেমন যেভাবে ইচ্ছে আপনারা শুধু শেপ তৈরি করবেন, করতে করতে এক সময় এক্সপার্ট হয়ে যাবেন। দেন এখানে এখন কি করব, এই কার্ভটাকে আমরা নিলাম এখানে। এখন এই কার্ভটাকে অল্টার প্রেস করে এখন আমি যদি নিচের দিকে নেই, তাহলে আমার শেপটা আবার পূর্বের অবস্থাতে চলে আসলো। হ্যাঁ, কিন্তু এটা একবারই এখানে শেষ। আবার ধরেন এখানে শেপ যেটা ক্রিয়েট করছি এটা আমাদের পছন্দ না, হ্যাঁ, তাহলে কি করবো, আবার যে এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের শেপটা আবার পূর্বের অবস্থাতে চলে আসবে। এই জিনিস আর দেখানোর আমি মনে করি আর প্রয়োজন নেই। তারপর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করতেছি। যারা নতুন ভিউয়ার্স ছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো পান, ভিডিওগুলোর নোটিফিকেশন যেন যায়, এই জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন।